এই দেশে প্রমাণ করেছে যে যেই সরকারই গণতন্ত্রকে হত্যা করেছে, ভোটকে ব্যাহত করেছে, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এসে ঠিক একইভাবে গণতন্ত্রকে হত্যা করে গায়ের জোরে ক্ষমতা টিকে থাকতে চেয়েছিল এবং এদেশের ছাত্র জনতা এদেশে অভ্যুত্থানের মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদকে বিদায় করেছিল। আবার এই শেখ হাসিনাকে এই 24শে জুলাই আগস্টে আমাদের 16 বছরের আন্দোলনের ফসল, বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের যে ফলে একটি স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে। স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। নেতাদের পরিণতি কি হচ্ছে আমরা সকলে দেখছি। অতএব এদেশের মানুষ প্রমাণ করেছে ভোটের সুযোগ পেলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করে, আর যদি ভোট দিতে বাধা সৃষ্টি করে তাদেরকে বিতাড়ন করতে পারে, এটাও প্রমাণ করেছে। অতএব আজকে এদেশের নির্বাচন যে একমাত্র সমাধান, এটা আর আমরা নতুন করে যুক্তি দিয়ে আমাদের বলা প্রয়োজন হয়। এই সরকার ক্ষমতায় এসে প্রথম কিন্তু এদেশের মানুষকে ওয়াদা করেছিল যে এদেশের জনগণের অধিকার তারা ফেরত দেবে এবং জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার হচ্ছে সবচেয়ে একটা সর্বাগ্রের একটা অধিকার, ভোটের অধিকার। এবং এই ভোটের অধিকার জনগণ প্রত্যাশা করেছিল যে ইতিমধ্যে এই সরকার একটা দিন তারিখ ঘোষণা করে নির্বাচনের, সাধারণ নির্বাচনের, জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে। কিন্তু এই নিয়ে আজকের এই স্বাধীনতা দিবসে আমরা আলোচনা করছি। সন্দেহ পোষণ করছে জনগণ যে এই নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই যে নানাভাবে উশিলা সৃষ্টি করা হচ্ছে। যেমন নির্বাচনের আগে কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। কোন সংস্কারই কোন একটি সরকারের পক্ষে সমাপ্ত করা সম্ভব না। সংস্কার হচ্ছে চলমান এবং এটা সরকারের থেকে সরকার পরিবর্তন হবে এবং এই সংস্কার চলমান থাকবে। সংস্কারের কথা বলে উশিলা সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচনকে অনেকেই পিছাতে চাচ্ছে, উদ্দেশ্য আছে। আমরাও কিছু বুঝি, সবকিছু বলতে চাই। তারপরে কেউ কেউ বলছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তারপরে জাতীয় সংসদ। স্থানীয় সরকারের নির্বাচনটার উদ্দেশ্য কি থাকবে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলার চেয়ারম্যান এবং কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর, তাদের কি দায়িত্ব থাকে একটি দেশের আইন প্রণয়ন করা? তাদের কি দায়িত্ব থাকে একটি দেশের মৌলিক যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া? এই স্থানীয় সরকার কি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে দেশের অর্থনৈতিক নীতি কি হবে, পররাষ্ট্র নীতি কি হবে? সেটা করে জাতীয় সংসদ। আজকে এই সকল উশিলা যারা দেখাচ্ছেন আসলে নির্বাচনকে বিলম্ব করার জন্য তারা ষড়যন্ত্র করছে। আমাদের বুঝতে হবে যে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এদেশের ছাত্র জনতা তাদেরকে বিতাড়ন করেছে, তাদের পতন ঘটিয়েছে। তারা দেশে বিদেশে থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। কিন্তু আমরা বলতে চাই অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে
এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। আমাদের বিশ্বাস জনগণই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। অতএব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের আইন শৃঙ্খলার স্বার্থে, অর্থনীতির স্বার্থে এবং এই বর্তমান যে সরকার, এই সরকারের স্বার্থে আমরা আজকে এই স্বাধীনতা দিবসে আহ্বান জানাতে চাই, দাবি করতে চাই, অনতি বিলম্বে কোন ধরনের উছিলা, কারো কোনো আবদার, এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের 3 তারিখ ঘোষণা করেন। জনগণই ঠিক করে নিবে। সমস্যা যারা সৃষ্টি করে, ষড়যন্ত্র যারা করে, তার বিরুদ্ধে জনগণই দায়িত্ব নিয়ে তার সমাধান করবে।